সুশিক্ষা কুশিক্ষা অশিক্ষা, সুশিক্ষা কুশিক্ষা অশিক্ষা। বলেন, মুখস্থ হইছে? বলেন তো আবার। বাস, এবার খেয়াল করেন, এই যে আপনাদের ছেলে মাওলানা শেখ আব্দুল সামাদ মুহিবাইশা বলল, চাচা দোয়া করেন। আপনি দোয়া কইরা বইলা দিলেন, যারে ভাতিজা যা লেখাপড়া কইরা মানুষ হও। এ কি আগে মানুষ ছিল না? সবাই কোন, আবার কোন। হাত দুইটা, পাও দুইটা, নাকের ছিদ্র দুইটা, কানও দুইটা, চোখ দুইটা। আপনার যেইগুলি আছে মুহিব্বের কাছে তো সেগুলি আছে। এরপরও যে আপনি বইলা দিলেন, যারে বেটা যা লেখাপড়া কইরা মানুষ হও, তাইলে বুঝা গেল মানুষ দুই প্রকার। ওই তো মানুষই আইছিল, এরপরে যে বলছেন মানুষ হও, এর অর্থ হইল লেখাপড়া কইরা গুণগত মানুষ হও। এখন যে আইসস বেটা জন্মগত মানুষ হইয়া আইসস, গুণগত মানুষ হওয়ার জন্য আরো কিছু শিখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাপের ঘরে জন্ম হলে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে সাপ হওয়া লাগে না, এমনি সাপ হওয়া যায়। বিচ্ছুর ঘরে জন্ম নিলে এমনি বিচ্ছু হওয়া যায়। মুরগির ঘর থেকে জন্ম নিলে এমনি মুরগি হওয়া যায়। হাঁসের ঘর থেকে জন্ম নিলে কোনো ভার্সিটিতে পইরা হাঁস হওয়া লাগে না। শিয়ালের ঘর থেকে জন্ম নিলে শিয়াল এমনি হওয়া যায়, কোনো ভার্সিটি স্কুলে পড়া লাগে না, প্রাইমারি বিদ্যালয়ে পড়া লাগে না। কুকুরের ঘরে জন্ম নিলে এমনি কুকুর হওয়া যায়, নাকি কুত্তা হইবার জন্য কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া লাগে? সবাই তো বলেন না। সাপের ঘরে জন্ম নিলে এমনি সাপ হওয়া যায়, বাঘের ঘরে জন্ম নিলে এমনি বাঘ হওয়া যায়, হরিণের ঘরে জন্ম নিলে এমনি হরিণ হওয়া যায়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে এমনি মানুষ হওয়া যায় না। সুশিক্ষায় শিক্ষিত হলে গুণগত মানুষ হয়। আরে জোরে কন্টেক্ট কিনা? এজন্যই তো আমার এক উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার বয়স প্রায় ১০০ বছর, ১০০ বছরের অনেক উপরে, ১২০-২৫ বছর যেই মাদ্রাসার বয়স। আমরা যেই মাদ্রাসার ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, এই মাদ্রাসার শেখুল হাদিস এবং প্রধান মুফতি যিনি ছিলেন, মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদে মুহতারাম প্রায় সময় বলতেন, খেয়াল করে শুনেন, শিক্ষা ৩ প্রকার। বলেন, সবাই মনে হয় আমার কথা বুঝেন না। বলেন, শিক্ষা কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? এখন শুনেন, সুশিক্ষা, বলেন, কুশিক্ষা। আমি একটু লম্বা করে বলতেছি বুঝাইবার জন্য। প্রথমটা হলো সুশিক্ষা, দ্বিতীয়টা হলো কুশিক্ষা, 3 নম্বরে অশিক্ষা। সুশিক্ষা কুশিক্ষা অশিক্ষা, সুশিক্ষা কুশিক্ষা অশিক্ষা। বলেন, মুখস্থ হইছে? বলেন তো আবার। বাস, এবার খেয়াল করেন, সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, এইটা তো বড় ভালো কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমাদেরকে তুমি যে ইলম দান করেছো, তোমার বন্টনের প্রতি আমরা খুশি। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহর বন্টনের প্রতি আমরা সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে, মুসলমানদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছেন। ওয়ালিল আ'দাই মালুন, আমরার দুশমন কাফের বেঈমানদেরকে আল্লাহ দুনিয়ার প্রাচুর্য আর সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন। আমরারে আল্লাহ ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই গিলাছড়া মহিলা মাদ্রাসা করার মতো তৌফিক দান করেছেন। এই দয়া একমাত্র কার? লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, আমরারে আল্লাহ ইলম দিয়েছেন আর বেঈমানদেরকে আল্লাহ মাল দিয়েছেন। বাবারে, ইলম আর মালের মধ্যে ব্যবধান কত একটু খেয়াল কইরা শুনবেন। শেষ দিকে আমি এই কথাগুলি বলবো বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
10 জন মানুষ আইসা প্রশ্ন করলেন একটা, খেয়াল করেন কথা। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে 10 জন আসলেন, কয়জন? আবার বলেন। প্রশ্ন করলেন কয়টা? জবাব দিলেন 10টা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আইসা 10 জনে প্রশ্ন করছেন একটা, তিনি 10 জনের সাথে এক এক কইরা একই প্রশ্নের জবাব দিলেন। সবাই বলে না? প্রশ্নটা হলো আল্লাহর নবীর সাহাবী আলী, ইলমে দ্বীন উত্তম নাকি দুনিয়ার মাল উত্তম? इल्म अफजल है या माल अफजल है? इल्म उत्तम ना माल उत्तम जानते चाয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই প্রশ্নের জবাবে জবাব দিলেন 10টা। বলেন কয়টা? আবার সবাই বলেন কয়টা? 1 নাম্বার জবাব দিলেন, এ আল্লাহর বান্দারা শোনো, প্রশ্ন করেছো এলেম উত্তম না মাল উত্তম? 1 নম্বরের জবাব শুনো, এলেম উত্তম, মাল উত্তম হতে পারে না। কেন 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 10 জনরে 10টা বলছেন? 1 নম্বর ব্যক্তিরে বলছেন শুনো এলেম উত্তম এই জন্যে, খেয়াল করতেছেন, যেই লোকের কাছে মাল থাকে, মাল রাতের বেলা ঘুম ধরে না, এমন হয়নি? হ্যাঁ হয় না? মালওয়ালা, মালের পাহারাদারি করতে হয়। যিনি মালের মালিক তিনি মালের কি করেন? টাকা আছে 10 কোটি, টাকা পকেটে নিয়ে ঘুমাই থাকবো? পাহারাদারি করার পদ্ধতি আছে, ব্যাংকে জমা রাখে অথবা গড়ে রাখলেও রাত্রিবেলা ঘুমাই না, মাতে না। তাহলে কি করে? মালওয়ালা মালের পাহারাদারি করে। বলেন মালওয়ালা মালের। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে কয়, এই বেটারা শোনো, মালের মালিকে মালের পাহারাদারি করে, আর যার কাছে এলেম তাকে এলেম এই ব্যক্তির পাহারাদারি করে। কথাটা বেশি চিকন হয়ে গেছে, বুঝাইতে পারেন এই মনে, বুঝছেন? কথার কথা, হারাম কাজ করতে যাবে, বেপরদা হইতে যাবে, কোনো নারীরে দেখতে যাইব, সাথে সাথে আলেম রে এলেমে কয়া দিব, এই বেটা তুই না আলেম, নবীর হাদিস পড়িস নাই? লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে বেপরদাই নারীরে দেখবে ওই নারীর উপরেও আল্লাহর লানত, যিনি দেখবেন তার উপরে আল্লাহর লানত। এই লোকের শখটারে পাহারাদারি করলো এলেম। কথা কোন ঠিক কিনা? তাইলে মালওয়ালা মালের পাহারাদারি করে, আর এলেম ওয়ালাকে এলেমে পাহারাদারি করে। কথা কোন ঠিক কিনা? কোন আলেম হারাম পথে যদি সুদ খেতে যায়, ঘুষ খেতে যায়, ওই আলেম রে তার এলেমে কইব, এই বেটা তুই না নবীর হাদিস পড়ছিস, আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মাহু, সুদখোরের আমল নামায় 70টা গুনাহ দেওয়া হয়, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। কোন আলেম যদি সুদ খাইতে যায়, আরে জাহেলের কথা পড়েই বললাম, তাইলে আলেম কেমনে বাঁচবে? ওই এলেমে পাহারাদারি করবে। হাদিসে কয়া দিব কিরে মৌলবী, তুই না আলেম হইলে নবীর হাদিস পড়ে, তুই কেমনে সুদ খাবে? এলেমে তার পাহারাদারি করবে, এলেমে আমার পাহারাদারি করবে, এলেমে তার পাহারাদারি করবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যদি কোনো আলিম হইয়াও সুদ খায়, ঘুষ খায়, তাইলে বুঝা নিতে হবে নবীর তরিকায় এলেম শিখছে না, অথবা শিখলেও এই এলেম তাহার কোনো কাজে আসে না। এই কথা বলেন ঠিক কিনা? আলিম হইয়া হারাম পথে যাই কেমনে, সুদ খাই কেমনে, ঘুষ খাই কেমনে? যদি খায় তাহলে বুঝে নিতে হবে তার এলেম তার কোনো পাহারাদারি করে না। এলেম নবীর তরিকা মতে শিখতে পারে নাই, দুনিয়ার লোভ তাকে গ্রাস করে ফেলেছে। তাইলে আমরা 1 নম্বরে পাইলাম, মালওয়ালা মালের পাহারাদারি করতে হয়, আর এলেম ওয়ালাকে এলেমে পাহারাদারি করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আরো কই কথা বাকি আছে? নয়, বলবো একটু পরে। আমার উস্তাদে মুহতারামের কথাটাকে শেষ করি।
শিক্ষা 3 প্রকার, বলেন। ভুলে গেছেন কাবার? বলেন কি কি? মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সুশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা। শিক্ষা 3 প্রকার। সুশিক্ষায় শিক্ষিত হলে এই এলেম তার পাহারাদারি করে, সুবহানাল্লাহ। কুশিক্ষায় যদি শিক্ষিত হয়, আইরে শিখতে শিখতে স্টাডি করতে করতে সান্দিত মাল নাই, এরপরে মাঝে মধ্যে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই শিক্ষা, এটা কি ধরনের শিক্ষা হলো? যেই শিক্ষায় জনগণের মাল চুরি করতে হয়, যেই শিক্ষা শিখার পরে রোডের বদলে বাঁশ দিতে হয়, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে রমজান মাসে খেজুর আসে, জনগণের খেজুর চুরি করতে হয়, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে কবরস্থানের গম মাইরা খাইতে হয়, চাইল মাইরা খাইতে হয়, যেই শিক্ষায় শিক্ষিত হতে হলে পরে দেখা যায় কুরবানির সময় দুম্বার গোশত হয়ে, উটের গোশত হয়ে, ইতানের সেরাও দেখি না। বুঝুন না আমার মা দুম্বার গোশত, উড়ের গোশত আয়ে, ইতানের সেরাও দেখি না, খবরও পাই না, কোন দিক দা আই কোন দিক দা যায়, ইতা এরারা ওই জানে, আমরার মালুমাতে নাই। কথা কইন ঠিক কিনা? না ইলাকান মনে আমরার বৃহত্তর সিলট হয় না, ও হয়নি। আচ্ছা, কত বড় দাজ্জাল হইলে কবরস্থানের মাল মাইরা খায়? এমন দাজ্জাল মনে সিলটও নাই। আরে তুই মরলে পরে কবরও যাইবি, হেই মালটাও চুরি করে। আর মসজিদ মাদ্রাসা তো কোন যে কইছেন, মসজিদের নামে আইন নাও অনেক সময় মাইরা খায়, এমন পাবলিকও আছে আমার দেশে। সাবধান, এটা হইল কুশিক্ষায় শিক্ষিত হলে এমনটা হয়। ভুল বুঝবেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে, প্রাইমারি স্কুল থাকবে, কিন্ডার গার্ডেনও থাকবে। আমরা এগুলির বিরোধিতা করছি না, করি না, করবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্ডার গার্ডেনকে আমরা নিষেধ করি না, তবে হ্যাঁ, কিন্ডার গার্ডেনের সময়ের প্রতি আমাদের আবেদন আছে, আমাদের আপত্তি আছে। আমরা বলি, কে শিখালো রে তোদেরকে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠলেই কিন্ডার গার্ডেন পড়াতে হবে? কিন্ডার গার্ডেন অর্থ কি? ফজরের পরে। গার্ডেন অর্থ বাগান, কিন্ডার অর্থ শিশু। কিন্ডার গার্ডেন মানে শিশুদের বাগান। বলেন, কিন্ডার গার্ডেনের বাংলা কি? ছোট ছোট বাচ্চাদেরকে যেখানে পড়ানো হয়, এটার ইংলিশে কই কিন্ডার গার্ডেন। তাহলে শিশুদের বাগান সকালে ফজরের পরে পড়াতে হবে, এটা ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত। আমরা বলবো কিন্ডার গার্ডেন থাকবে, সময় ফজরের পরে নয়, কারণ আমার সন্তান মুসলমান, সবার আগে ঘুম থেকে উইটা পড়বে পবিত্র কোরআন। আরো আস্তে কোন ঠিক কিনা? আমার সন্তান মুসলমান, ঘুম থেকে উঠে সবার আগে পড়বে পবিত্র কোরআন। বলেন পবিত্র। আমি তো প্রায় সময় বলি, আপনার বাড়িতে সুন্দর করে ঘর বানালেন, আপনার গড়ে 2টা ফ্ল্যাট করলেন। বলেন কই ফ্ল্যাট? সবাই বলেন। এক ফ্ল্যাট আপনি ব্যবহার করেন, আরেক ফ্ল্যাট ভাড়া দিলেন। ভাড়াটিয়া লোকটা একদিন বলতেছে, চাচা আমার ফ্ল্যাটে বিদ্যুৎ নাই, 1 ঘন্টা হয়ে গেল, আপনার ঘরে কি আছে? ঘরের মালিক সাহেব বলেন, হ্যাঁ আছে তো। তো ভাড়াটিয়া লোক বলতেছে, আপনার ফ্ল্যাটে আছে, আমার ফ্ল্যাটে তো কারেন্ট। কথা বলেন কারেন্ট নাই। তিনি বললেন, কেন? জানি না। শেষ পর্যন্ত মালিক, বাসার মালিক, যেই ছেলের দিয়া বিদ্যুৎ লাইনের কাজ করালো, তাকে খবর দিয়ে আনছে, ফোন করছে, এসেছে। দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে এক পর্যায়ে বলে, চাচা রোগ পেয়েছি। কি পাইছো বলো? কই যে আপনার ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের মধ্যে 2টা তার দিয়া, নেগেটিভ পজিটিভ দিয়া ওয়ারিং করেছে। ওয়ারিং আমি কি বুঝাতে পারতেছি কথা? ওই যে 5 ভিতরে ঢুকাইয়া দেন, কি কোন এটারে ওয়ারিং করা বলেন না? চাচা আপনার ফ্ল্যাটের তারগুলি খুব ভালো, বিআরবি কোম্পানির 1 মাল, 1 নাম্বার মাল। আপনার তারগুলি ভালো হওয়ার কারণে ওয়ারিং ভালো হয়েছে। পাশের ফ্ল্যাটের তারগুলি 1 নাম্বার পড়ে নাই, দুর্বল তার, টান দেওয়ার পরে মাঝখান দিয়া ছিঁড়ে গেছে, ডিসকানেকশন হয়ে গেছে। তাইলে বোঝা গেল বাবা, তার ভালো হলে ওয়ারিং ভালো হয়, ওয়ারিং ঠিক থাকলে বাতি জ্বলে।
আর এই ফ্ল্যাটের তার ভালো না, ওয়ারিং ভালো না, বাতি জ্বলে না। আমি এই কথা বলি, আপনার ছেলে মেয়েকে কলেজ ভার্সিটিতে পড়াবেন, নিষেধ করছি না। তবে প্রথম যখন আপনার ছেলে আমার মেয়ের ব্রেনটাকে ওয়ারিং করা হয়, প্রথম যখন কথা বলতে শিখে, তখন আপনি এই গিলাছড়া মহিলা মাদ্রাসার মতো অথবা নুরানি মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করাইয়া আমার আপনার ছেলের ব্রেনটাকে কুরআন এবং সুন্নাহর তার দিয়া ওয়ারিং করে এরপরে কলেজ ভার্সিটিতে পড়াইলে আল্লাহর জাত এবং সিফাতের উপর ভরসা করে বলতে পারবো, প্রাইমারি শিক্ষাটা যদি ভালো হয়, এরপরে স্কুল কলেজে গেলেও নাস্তিকের বাতি জ্বলবে না। ওয়ারিংটা যদি ভালো হয়, বাতি ভালো জ্বলে। তো আপনার আমার ছেলে যখন মেয়ে যখন কথা বলতে শিখে, তখন প্রথম তার ব্রেনটাকে যদি ওয়ারিং করি আমি আপনি, দুইটা তার দিয়া, একটা তারের নাম কোরআনের শিক্ষা আর একটা তারের নাম হাদিসের শিক্ষা, সুন্নতের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান, আল্লাহর উপর ভরসা করে বলতে পারবো এই ছেলে মেয়ে কোনোদিন নাস্তিকবাদ অর্জন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদ বলতেন শিক্ষা, আবার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার কুশিক্ষা, 3 নাম্বারে অশিক্ষা। 3 নাম্বারে অশিক্ষা মানে শিক্ষিত না হওয়া। এমন বহু পাবলিক আছে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে না, তবে এরপরও আলিম উলামাগণ আমাদেরকে যা বলেন এই কথাগুলির উপর আমল করে চলতে সচেষ্ট হন। কথা বলেন ঠিক কিনা? ওই কুশিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষা ভালো, কারণ তারা আলেমদের কথা মানে। আর কুশিক্ষায় শিক্ষিত হলে আলেমদের কথা মানতে চাই না, নিজেরে মনে করে হামসে বড় ডাঙ্গর নিস, আমার চেয়ে বড় আবার কে? কথা বলেন ঠিক কিনা? নিজেরে নিজে মনে করে আমি। তো আমি তো সব সময় বলি যে নিজেরে নিজে কই আমি, হ্যাঁ শয়তানের আহন মামি। আরো আসতে কোন ঠিক কিনা? যে নিজেরে নিজে মনে করে আমি, হে শয়তানের আফর মামি। এজন্য সাবধান, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ ভাই, আমার দেশের রাজধানী যেন কোথায়? ঢাকা রাজধানীর এক আভিজাত্য এলাকা ধানমন্ডি। সেই ধানমন্ডি এলাকায় বসবাস করে আমার বাংলার কিং যারা যুবকরা মনে করে, এর মধ্যে একজন নায়ক রিয়াজ। রিয়াজের আপন শ্বশুর মহসিন সাহেব, প্রায় 60 বছর যার বয়স হয়েছিল, তিনি যখন এই দুর্ঘটনাটা ঘটান, তারিখ ছিল 2, মাসও ছিল 2, সালও ছিল 2/2। বলতে পারবেন তারিখটা কত? 2/2/2022। বলেন 2/2/2022, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2022 সাল, রাত 9:30 10টার ভেতরে তিনি লাইভে এসেছিলেন। কথাটা লম্বা, আমি একেবারেই শর্ট করে বলছি। লাইভে এসে তিনি বললেন, আমি আর এই পৃথিবীতে থাকতে মনে চাই না। অনেক লম্বা কাহিনী তিনি বলেছেন। বইলা এক পর্যায়ে কয়, আমি দুনিয়া থেকে বিদায় নেব। উনি একটা কাগজে লিখলেন, কাগজটা শপিং ব্যাগের উপরে লাগাইলেন। এই কাগজে লেখা ছিল, আমার এই ব্যাগের ভিতরে আমার উমরা সফরের এহরামের কাপড়। আমি সুইসাইড করে মারা গেলে, আত্মহত্যা করে মারা গেলে আমাকে এই কাপড় দিয়ে কাফন পরাবেন। আপনারা কি বলেন? জমজমের পানি দিয়া এহরামের কাপড় ধুইয়া আইনা দেশে আয়া সুদ খাইলে আর ঘুষ খাইলে জমজমের কাপড় দিয়া পানি দিয়া ধুইয়া যে কাপড় আনছেন, এটা দিয়া কাফন করলেই মনো বেহেশতি। কত বড় সিটার ইবনে সিটার! এত সিটারি কইরা এহরামের কাপড় দিয়া তারে দাফন করলই, কাফন করলেই সে জান্নাতি হয়ে যাবে। এক। দ্বিতীয়ত, তিনি কাগজে লিখেছেন, আমার মৃত্যুর জন্য আমি দায়ী, কেউ আমাকে মারে নাই। 3 নম্বর, তিনি এক সাদা কাগজে লিখেছেন এবং দরজায় এইভাবে লাগিয়েছেন, দরজা খোলা আছে, হাতুলে চাপ দিলেই ঢুকতে পারবেন। অর্থাৎ দরজা ভেতর দিয়ে লাগানো না, ঢুকতে পারবেন। শেষ পর্যন্ত লাইভে আসলো ভিতরে, রুমের ভিতরে লাইভে এসে এই চশমা পরানো ছিল, বাম হাতে চশমা খুললো। আর আপনারা তো এই গুগলে ঢুইকা বা ইউটিউবে চার্জ দিলেই পাবেন, নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা। এতটুকুন লেখা আমরা সমাজে যে বড় এক হুজুর আছে, মিস্টার গুগল লানাতুল্লাহি আলাই, এই মিস্টার গুগল রেজি গাইলে আপনারা ওয়াজ করে দিব পাইবেন। এটা আমি বলে থুতির জুড়ে ফুতি ফিরে গেলাম গা, এমন নয় কথাটা। পাবেন তো, লেখলেই পেয়ে যাবেন। শেষ পর্যন্ত তিনি
উনার লাইসেন্সকৃত সরকারি অনুমোদন দেওয়া পিস্তল, এই পিস্তলটাকে এইভাবে টেকালেন, এইভাবে ধরলেন, ধরে তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুন বইলাই নিজেকে নিজে গুলি করলেন, এক গুলিতেই তিনি বিদায় হয়ে গেলেন। এখন আমার মূল কথা হলো এটা। এবার বলেন দেখি, উনি পিস্তল নিয়েছিল আত্মরক্ষার জন্য। পিস্তল সরকারি অনুমোদন কেন নিয়েছিল? আত্মরক্ষার জন্য। এবার বলেন, যেই পিস্তল নিয়েছিল আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা হলো না আত্মহত্যা হলো? কেন কেন? সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। বলেন কেন? সুশিক্ষায় শিক্ষিত হয় নাই, তার শিক্ষাই তাকে এতটুকুনে পৌঁছাইছে, অর্থাৎ লোকটা কুশিক্ষায় শিক্ষিত হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদে মুহতারাম বলতেন, কুশিক্ষার চেয়ে অশিক্ষা ভালো। বলেন, কুশিক্ষার চেয়ে অশিক্ষা ভালো। আজ জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যত প্রতিষ্ঠানের প্রয়োজন, এর মধ্যে এক সুন্দর প্রতিষ্ঠান হলো আমার দেশে ব্যাপকভাবে মহিলা মাদ্রাসা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এই মহিলা মাদ্রাসাগুলি থাকলে আমার দেশের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ। হুজুর যেই কথা মনে করে দিছুন, 10 কথার এক কথা বলছিলাম না? ঠিক আছে, আমি শেষ দিকে বলবো। আমারও একটা আবেদন আছে, হুজুর যেমন আবেদন করছে, আমার খুব মহব্বতের মানুষ, আমারও আবেদন আছে আপনাদের কাছে। মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে, মাশাআল্লাহ, ছাদ ঢালাই হয়েছে। এখন বাকি কাজের জন্য 20,000 ইটের প্রয়োজন। এছাড়া আরো তো রড সিমেন্ট লাগবেই। আমি অনুরোধ করব, যাদের তৌফিক আছে, হুজুর আমি 1,000 ইট দেব,